অ্যানচেলত্তি আসার পরে পরে ব্রাজিলের যে কয়টা ম্যাচ হয়েছে ওই ম্যাচগুলোর মধ্যে ব্রাজিল জিতছে কিংবা হারছে তার চাইতে বড় ইম্প্যাক্টের ব্যাপার হচ্ছে ব্রাজিল কেমন খেলেছে। ব্রাজিল যে তাদের ঐতিহ্য ইতিহাস, তাদের যে সাম্বা স্টাইলের ফুটবল সেটা যে হারিয়ে ফেলেছে। ব্রাজিল যে আক্রমণাত্মক একদল ফুটবল টিম, যাদের নাম শুনলে, যাদের বিপক্ষে খেলতে নামলে অন্যান্য টিম, অন্যান্য ফুটবলাররা আতঙ্কে থাকতো, সেই ব্রাজিল যেন মন্দ হয়ে গেছিলো। ওই ব্রাজিলকে আবার সেম লাইনে ফেরানোর জন্য অ্যানচেলত্তিকে তারা ইতিহাস ভঙ্গ করে নিয়ে আসছে এবং অ্যানচেলত্তি সেটা করতে অনেকটাই সফল হয়েছেন। লাস্ট কয়েক ম্যাচে ব্রাজিল হারছে কিংবা জিতছে, কিন্তু ব্রাজিল যে খেলাটা খেলছে সেটার আলোচনা সমালোচনা শুধু আমি আপনি গরিবরা করতেছি না, বিশ্ব মিডিয়া এবং কি তাদের প্রতিপক্ষ ফ্রান্স, আর্জেন্টিনা এবং কি স্পেন, তাদের গণমাধ্যমের বড় বড় লেখকরাও এখন ব্রাজিলের ফুটবলের প্রশংসা করতেছে। এই যে এই ধারাটা ছিল একটা সময় ব্রাজিলকে নিয়ে অটোমেটিক, কিন্তু মধ্যখানে ব্রাজিল এই ধারা থেকে পিছনে পড়ে গেছে। ব্রাজিল বিশ্ব ফুটবল থেকে যে একটা জোয়ার ব্রাজিলকে নিয়ে ছিল সেটা থেকে ব্রাজিল একদম নিচে পড়ে গেছে, কিন্তু সেখান থেকে অ্যানচেলত্তি তাদেরকে আবার তুলে নিয়ে আসছে এবং ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যেও ওই পটেনশিয়াল মনোভাবটা দেখা যাইতেছে যে নিজেদেরকে বিশ্বমঞ্চে আরও একবার জাগিয়ে তোলার। সো এইবারের ব্রাজিল হবে ভিন্ন কিছু, এইবারের ব্রাজিলকে বিশ্ব অন্যভাবে দেখবে। আশা করি 2026 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল দেখাবে এখানে 6 নাম্বার স্টারটা করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা।